কথা মাত্র কয়টা, বাক্য কয়টা মাত্র, কয়টা মাত্র, দুইটা। আচ্ছা, ভারী না হালকা? ভারী। ভারী তো পরে কইতেছে, এখন যেটা দূর করছি দূর জবাব দেন। উচ্চারণ করা হালকা না অনেক কঠিন? খেয়াল করেন তো, এই মাত্র দুইটা বাক্য উচ্চারণ করাও সোজা। আপনি মনে মনে হয়তো ভাবতে পারেন তাহলে তো সবও কম, যেহেতু কথা কম উচ্চারণও সোজা তো সবও কম হইব। তো নবী আলাইহিস সালাম বলেন, না রে না রে, সব কিন্তু কম না, তুই মনে করিস না। সাকিলাতানি ফিল মিজান, পাল্লায়, দাড়ি পাল্লায় যখন মাপা হবে আমল, তোর নেক আমলের পাল্লায় এই তাসবিহ রাখার সাথে সাথে আমলটা আস্তে ভারী হয়ে নিচের দিকে চলে যাবে। কারণটা কি? একটু আগে না হিসাব মিলল না, মাত্র 2 কালিমা দিয়ে পাল্লা ভারী হয় কেমনে? হালকা কালিমা দিয়ে পাল্লা ভারী হয় কেমনে? গুনাহ তো এই পাশে রাখছেন 5 কেজির লোহা, আর এই পাশে দিচ্ছেন 6টা তুলা, তো এই 6টা তুলা দিয়ে ভারী হয় কেমনে? কাহিনী কি? তুলা তুমি মনে করতেছো, আসলে তুলা না, এই পাশে জাফরান। কি আছে? এই পাশে 5 কেজির লোহা আর এই পাশে আছে 2 তোলা জাফরান। বলে ওই 5 কেজির লোহার চেয়ে এটার দাম বেশি। শুনে বিষয়টা না, বিষয় হলো যে এই অল্প জিনিস এত দামি কেন হইল? তো নবী বলেন, আরে আমি তোর জবাব পিছনে দিয়ে আইছি, তোরা বুঝোস না। বলে কি জবাব দিছে? বলে আরে পছন্দ হয়েছে কার? কথা বলে না কার? এই যে এবার আইছে রহমানের পেশ, আল্লাহ কেন বললেন না? পছন্দ কার হয়েছে? বলে রহমানের যখন পছন্দ হয়ে যায় তখন হিসাবটা এমনই হয়, বান্দা পাবে যত আল্লাহ দেন তার চেয়ে অনেক বেশি। এর নাম রহমান। আপনারা এমনি বুঝেন, ওকে আমি ধরেন আমার কাছে চাকরি করি, বেতন 20,000। এমন যদি আমার বেতন মাস শেষে বেতন দেয় 20,000, আমি কি বলবো স্যারে আমার উপর দয়া করছে, আমার কামের মূল্য দিছে, তাই না? কিন্তু যদি আমার 30,000 দেয় তাই বলবো স্যারে আমার উপর দয়া করছে, যা পাইতাম তার চেয়ে বেশি দিচ্ছে। এই দয়া এটা কি বলে? রহমত কাকে বলে? আগে আমার সাথে আপনারা মুখস্থ করেন। এটা আপনাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, আমাদের জন্য আলাদা হিসাব, আপনাদের জন্য শুধু বলা। রহমত কাকে বলে? বলে কাজ কম মজুরি বেশি। সবাই বলে কাজ কম, বলেন কাজ কম। আচ্ছা, এটার একটু দুইটা উদাহরণ শোনেন ছোট্ট করে। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? অনেক ধনী মানুষ ছিলেন, সুখী মানুষ ছিলেন, বাগান, ফল ফলাদি, অনেক বাচ্চা, অনেক পরিবার, অনেক সুন্দর, খুব সুখের সংসার পরিবার। শয়তানের তো লাগছে, হ্যাঁ আল্লাহরে খোঁচা দেয়, আল্লাহ আপনার দোস্ত সুখে আছে তো মোল্লা, আরামে আছে দেখে জিকির করে। হযরত আইয়ুব সালাম খুব জাকের বান্দা ছিলেন, খুব জিকির করতেন। আরামে আছে তো এই জন্য জিকির করে, একটু কষ্ট দিয়ে দেখেন আপনি ভুলে যাবেন। তো আল্লাহ জানেন না কারণ নবুয়ত দিবেন? জানেন না? সারা দুনিয়া থেকে আল্লাহ বাছাই করে নবী দিবেন, রাসূল দিবেন। কোরআনের কথা সূরা আম্বিয়া আসছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতা এবং মানুষ থেকে বাছাই করে রাসূল নির্বাচন করেছেন। কেউ চাইলে নিজে রাসূল হইতে পারে না, আল্লাহ যাকে চান তিনি হইছেন। হ্যাঁ, এই জমানায় বেরিয়েছে ইংরেজরা চাইলেও রাসূল হওয়া যায়। কে চাইলে? কে কইছে এটা? গোলাম আহমদ কাদিয়ানী। কে বলছে? কারণ হেরে রাসালত নবুয়ত দিছে কারা? ইংরেজরা দিছে। বলে আপনি কেমনে জানলেন? হ্যাঁ কে কথা কইছে? হ্যাঁ কইছে, হ্যাঁ এক বইয়ের মধ্যে কথা আছে। এক নতুন প্রশাসক আইরা হ্যাঁ ওই ট্যাক্স টুক্স ঠিক মতন দেয় না, এর ধরছে। তো হ্যাঁ একটা চিঠি পাঠাইছে, চিঠিও আছে। इस खुद काश्ता पूदा की निस्बत निहायत एहतियात तहकीक और हज़म से बात करे काम ले। আপনাদের নিজের লাগানো এই চারা, এই গাছের ব্যাপারে সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবেন। তাহলে নিজেই কইছে এই চারা লাগাইছে কারা? ইংরেজরা। এটা নিজের বক্তব্য আছে তার বইয়ের মধ্যে। আচ্ছা শুনেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম যে জিকির ছাড়বেন না আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ শয়তানদের দেখানোর জন্য যে আমার নেককার বান্দারা সুখে থাকলেও আমাকে ডাকে, দুঃখে থাকলেও ডাকে। আল্লাহ বাগানের পানিকে হুকুম করলেন, এই পানি সরে যা। পানি সরে গেছে, সাথে সাথে সব বাগান ময়রা সাফা। হায়, শরীরের মধ্যে পচন ধরে গেছে, সাথে সাথে আশেপাশের আপনজন সব দূরে সরে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসহায় হইয়া এখন কান্দেন আর বলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি বড় বিপদে আক্রান্ত, আপনার রহম চাই।
কাঁদতেছেন, জিকির কিন্তু চালু, জিকির ছাড়ে না। আল্লাহ তাআলার পরীক্ষা নেওয়া শেষ, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ যা নিছিলেন তা আবার দিয়ে দিবেন। এখন তো যা নিছেন তাই দিবেন, কিন্তু আল্লাহ তাআলা এই ফেরত দেওয়ার ব্যাপারটা বলার সময় আল্লাহ কিভাবে বলেন একটু খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু আহলা ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আমি আইয়ুবকে তার পরিবার তো ফেরত দিছি, সাথে ডাবল দিছি, ওয়া মিসলাহুম মাআহুম, ডাবল দিছি। ডাবল কেন দিলেন? আল্লাহ সাথে সাথে জবাব দিচ্ছেন রাহমাতাম মিন্না, এটাই রহমতের কারিশমা। নেই যা দেই বেশি, কাম কম মজুরি বেশি। এই জন্য নবী আগে বলে দিয়েছেন হাবিবাতানে ইলার রহমান, কার কাছে প্রিয়? কার কাছে? এই দুই তাসবিহ পড়া কি আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে? বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। পাল্লায় রাখার সাথে সাথে পাল্লা ভারী। শুনে একটা জিনিস বুঝেন, দুনিয়ার সিস্টেম হলো আমল উঠে উপরের দিকে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। দুনিয়ার সিস্টেমে আমরা আমল যা করি ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে জমা দেয়, কিন্তু আখিরাতের সিস্টেম হলো আমল যায় নিচের দিকে, সাকিলাতানি ফিল মিজান। কারণ দুনিয়ার অনেক এমন আছে যেগুলো দুনিয়া একরকম, আখিরাতে আরেক রকম। যেমন দুনিয়ায় আমরা শয়তান দেখি, সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার সঙ্গবাঙ্গরা তোমাদের কেমন ভাবে দেখে, তোমরা দেখো না। এটা হচ্ছে দুনিয়ায়। কিন্তু হাসরের মাঠে বান্দা মানুষ শয়তানকে দেখবে, শয়তান মানুষ দেখবে না। বুঝে আসছে কথা? তো দুনিয়ায় আমল ওঠে উপরের দিকে, আর আখিরাতে আমল যাবে কোন দিকে? এই কথাটা শয়তান বুঝে নাই। আসমানের উপরে যে আমল নিচের দিকে যায় এটাও বুঝে নাই। যার কারণে আল্লাহ যখন কইছে সেজদা কর, করুন না, কেন? আমারে বানাইছেন আগুন দিয়ে, মাটি দিয়ে। আগুন মাটির চেয়ে উত্তম, কেন? আগুন উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে যায়। কিন্তু ওই জানে না ওইখানে যেটা নিচের দিকে যায় সেটাই যাবে, ওইটা বুঝে নাই। ওই মনে করছে যেটা উপরের দিকে যায় ওটা যাবে, কিন্তু আখিরাতে আসমানের উপরে যেটা নিচের দিকে যায় ওইটাই কি দামি। তো নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, তো মিজান পাল্লা কিন্তু নিচের দিকে লয়ে যায়। হ্যাঁ, দুনিয়ায় এমন বহু সিস্টেম আছে, নিচের দিকে যেটা যায় সেটা দামি, পাল্লার মধ্যে তো একই। মাপতে গেলে কোনটা নেন? নিচেরটা না উপরেরটা? নিচেরটা। সবাই চায় নিচেরটা নিতে, উপরেটা কেউ নিতে চায় না। উপরে উঠতে লইলে কমায় আরেকটা আরো দেন না, সমান সামনে ছোট্ট একটা দেন না, আর দোকানদার চাই একটু ঠেলা দিয়ে উপরে দিকে ওটা দেন না, ঠিক আছে না? দুনিয়ার সিস্টেম হয়ে গেছে। যাই হোক, তো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দেখেন ছোট্ট একটা আমল, কিন্তু নবী বলেন পাল্লায় রাখলে ভারী। একটা ছোট্ট সূক্ষ্ম কথা বলি, আসলে এই কথাগুলো বলার জন্য সুন্দর মজলিস দরকার, অনেক ওলামায়ে কেরাম দরকার, তাহলে বলতে একটু ভালো লাগে। কারণ সব কথা আপনারা পুরোপুরি বুঝবেন না।